এটি এমন এক বাদশাহীর কাহিনী যেখানে শুধু মানুষই নয় বরং জিন ও শয়তানরাও হাত বেঁধে আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকত। এটি এমন এক সিংহাসনের কথা যা বাতাসে উড়ত এবং এমন এক শক্তির কথা যা পাখিদের ভাষাকেও নিজের অধীনে নিয়ে এসেছিল। আপনি কি জানেন ইতিহাসের সেই মহানতম বাদশাহের সেই কোন রহস্য ছিল যা সে সময়ের বড় বড় শক্তির হৃদয়ে ভয় সৃষ্টি করেছিল? এবং সেই সিংহাসন কি কেবল সোনার উপর একটি কাঠামোই ছিল, নাকি এর পেছনে এমন কোনো প্রযুক্তি ছিল যার কল্পনাও আজকের বিজ্ঞান করতে পারে না? দর্শকবৃন্দ, হজরত সুলাইমান আলাইহিস সালামের সাম্রাজ্য কোনো সাধারণ মানবীয় শাসন ছিল না। এটি ছিল পৃথিবীতে আল্লাহর ক্ষমতার এমন এক অনন্য নিদর্শন যার দৃষ্টান্ত না তার আগে পাওয়া গেছে আর না তার পরে কখনো পাওয়া যাবে। যখন সূর্যের প্রথম কিরণ বাইতুল মুকাদ্দাসের পাহাড়ে পড়ত, তখন বাতাসে এক অদ্ভুত শোঁ শোঁ শব্দ অনুভূত হতো। এই শব্দ ছিল হাজারো পাখির ডানার, যারা আকাশে এক বিশাল ছায়ার মতো ছেয়ে যেত, যাতে তারা তাদের বাদশাকে রোদের তাপ থেকে রক্ষা করতে পারে। এই সাম্রাজ্যের কেন্দ্র ছিল সেই সিংহাসন, যা দেখে মানুষের বুদ্ধি স্তব্ধ হয়ে যেত। এই সিংহাসন শুধু হাতির দাঁত দিয়ে তৈরি ছিল না, বরং এতে এমন বিরল ইয়াকুত, মুক্তা ও পান্না বসানো ছিল যা পৃথিবীর আর কোনো স্থানে ছিল না। সিংহাসনের চারপাশে সোনার 4টি বিশাল গাছ স্থাপিত ছিল, যেগুলোতে লাল ইয়াকুতের আঙুর এমনভাবে ঝলমল করত যেন তাদের ভেতরে আগুন জ্বলছে। যখন হজরত সুলাইমান আলাইহিস সালাম সেই সিংহাসনের দিকে অগ্রসর হতেন এবং প্রথম ধাপে পা রাখতেন, তখন পুরো সিংহাসন এক রহস্যময় চাকার মতো ঘুরতে শুরু করত। সোনার তৈরি সেই ময়ূররা তাদের পাখা মেলে দিত এবং সিংহগুলো মাটিতে তাদের দেহ ঝুঁকিয়ে লেজ নাড়াতে শুরু করত। এগুলো ছিল সেই বিস্ময়কর দৃশ্য যা সে সময় জিনদের মাধ্যমে নির্মিত হয়েছিল। এই দরবারের পরিবেশ এমন ছিল যে বড় থেকে বড় এবং ছোট থেকে ছোট মানুষও সেখানে পৌঁছে কাঁপতে শুরু করত। যখন হজরত সুলাইমান আলাইহিস সালাম তাওরাত তেলাওয়াত শুরু করতেন, তখন পাখিরা স্তব্ধ হয়ে যেত, বাতাস থেমে যেত এবং জিনরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ত। এটি ছিল সেই মর্যাদা যা আল্লাহ তার এই নবীকে দান করেছিলেন। বন্ধুরা, এখানে একটি আকর্ষণীয় বিষয় হলো হজরত সুলাইমান আলাইহিস সালাম এই বিশাল সাম্রাজ্য কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং আল্লাহর দ্বীন প্রচারের জন্য চেয়েছিলেন। তিনি এত বড় বাদশাহ ছিলেন যে তার সেনাবাহিনী মাইলের পর মাইল বিস্তৃত থাকত। মানুষের একটি আলাদা বাহিনী, জিনদের একটি আলাদা এবং পাখিদের একটি আলাদা বাহিনী ছিল। তার রান্নাঘরে একসময় 20টি উটের মাংস রান্না করা হতো, যাতে পুরো বাহিনী ও সৃষ্টির প্রয়োজন পূরণ করা যায়। কিন্তু আপনি কি জানেন, এত ক্ষমতা ও এত সম্পদের পরও হজরত সুলাইমান আলাইহিস সালামের ব্যক্তিগত অবস্থা কেমন ছিল? তিনি এত সম্পদ থাকা সত্ত্বেও নিজের জীবিকা রাজকীয় ভাণ্ডার থেকে গ্রহণ করতেন না, বরং নিজের হাতে খেজুর পাতার ঝুড়ি তৈরি করে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বন্ধুরা, আল্লাহ তাকে যত নিয়ামত দিয়েছেন তত বড় পরীক্ষা নিয়েছেন। আপনি কি জানেন সেই কোন বিষয় ছিল যা এক মুহূর্তেই তার পুরো সাম্রাজ্যকে বিপদের মুখে ফেলে দিয়েছিল? একটি এমন আংটি যা হারিয়ে যাওয়ার ফলে এক শয়তান তার রূপ ধারণ করে তার সিংহাসনে দখল করে নিয়েছিল। সে কিভাবে হজরত সুলাইমান আলাইহিস সালামকে তার নিজ প্রাসাদ থেকেই বের করে দিয়েছিল এবং সেই আংটি কিভাবে মাছের পেটে পৌঁছেছিল? দর্শকবৃন্দ, হজরত সুলাইমান আলাইহিস সালামের হাতে সেই আংটি ছিল যাতে আল্লাহ সমগ্র জগতের শাসন ক্ষমতা নিহিত রেখেছিলেন। যখনই তিনি প্রয়োজন বশত নির্জনে যেতেন বা তার কোনো স্ত্রীদের কাছে যেতেন, তখন তিনি সেই বরকতময় আংটি তার বিশ্বস্ত দাসী আমিনার কাছে রেখে যেতেন। সেই দিনও ঠিক এমনই ঘটেছিল। তিনি আংটিটি আমিনার কাছে রেখে ভেতরে প্রবেশ করলেন, কিন্তু সেই মুহূর্তেই প্রাসাদের অন্ধকার কোণ থেকে একটি ছায়া প্রকাশ পেল। এটি ছিল শয়তানদের সেই নেতা যে বহু বছর ধরে এই সুযোগের অপেক্ষায় ছিল। সে জাদুর মাধ্যমে হুবহু হজরত সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করল। একই চেহারা, একই কণ্ঠস্বর এবং একই পোশাক। সে আমিনার কাছে এসে নীরবে আংটিটি চাইল। আমিনার বিন্দুমাত্র সন্দেহ হলো না যে তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কোনো জিন। সে আংটিটি তার হাতে তুলে দিল, আর যখনই সেই শয়তান আংটিটি নিজের আঙুলে পড়ল, তখনই
এক ভয়ঙ্কর বজ্রের মতো ঝলক দেখা দিল। সমগ্র সৃষ্টির সব শক্তি তার অধীন হয়ে গেল। সে গিয়ে সুলাইমানের সিংহাসনে বসে পড়ল এবং জিন, মানুষ, পাখি ও পশু সবাই তার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে গেল। অন্যদিকে যখন প্রকৃত সুলাইমান আলাইহিসসালাম বাইরে এলেন এবং নিজের আংটি চাইলেন, তখন আমিনার মুখের রং বদলে গেল। সে বিস্ময়ে তাকিয়ে বলল, সুলাইমান তো সিংহাসনে বসে আছেন, তুমি কে যে তার রূপ ধারণ করে এসেছো? হযরত সুলাইমান আলাইহিসসালামের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তিনি প্রাসাদের প্রহরীদের কাছে গেলেন, কিন্তু তারা তাকে চিনতে অস্বীকার করল এবং ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দিল। যে বাদশাহ বাতাসে উঠতেন, তিনি এখন দগ্ধ বালুর উপর খালি পায়ে চলতে বাধ্য হলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম সেখান থেকে বের হয়ে নদীর তীরে পৌঁছালেন। তিনি, যিনি একসময় সোনার আসনে বসে পৃথিবীর ফয়সালা করতেন, এখন একজন সাধারণ শ্রমিকের মতো জেলেদের সাথে কাজ করতে লাগলেন। তিনি সারা দিন জেলেদের জাল বহন করতেন, তাদের মাছ বাজারে পৌঁছে দিতেন এবং এর বিনিময়ে মজুরি হিসেবে মাত্র 2টি মাছ পেতেন, আর সেগুলো দিয়েই জীবিকা নির্বাহ করতেন। এভাবে চলতে চলতে 40 দিন কেটে গেল। কিন্তু আপনি কি জানেন এই পরীক্ষা তার ওপর কেন এসেছিল? বর্ণনায় পাওয়া যায় যে তার অজান্তে তার ঘরে তার এক স্ত্রী তার পিতার একটি মূর্তি তৈরি করে সেটির পূজা করা শুরু করেছিল। যদিও হযরত সুলাইমান আলাইহিসসালাম এ ব্যাপারে অজ্ঞাত ছিলেন, কিন্তু আল্লাহ তার নবীকে সতর্ক করলেন যে আপনার ঘরে মূর্তি পূজা হচ্ছে আর আপনি তা জানেনও না। এদিকে প্রাসাদে সেই শয়তান নির্মমভাবে শাসন করছিল। সে এমন সব সিদ্ধান্ত নিত যা আল্লাহর বিধানের বিরুদ্ধে ছিল। ধীরে ধীরে মানুষের মনে সন্দেহ জন্মাতে লাগলো। হযরত সুলাইমান আলাইহিসসালামের মা অনুভব করলেন যে তার ছেলে আর আগের মতো অনুগত নেই। পবিত্র স্ত্রীগণ দেখলেন যে সে ব্যক্তি অপবিত্র অবস্থায় তাদের কাছে আসছে, যা একজন নবীর মর্যাদার সম্পূর্ণ প্রতিপন্থী ছিল। সন্দেহের এই আগুন সমগ্র বনি ইসরায়েলের মধ্যে ছড়িয়ে পড়ল এবং মানুষ বুঝে গেল যে সিংহাসনে বসে থাকা ব্যক্তি সুলাইমান আলাইহিসসালাম নন, বরং কোনো ফিতনা। 40 দিন প্রায় পূর্ণ হয়ে এসেছিল। সেই শয়তান ভয় পেল যে তার গোপনীয়তা প্রকাশ না হয়ে যায়। সে সেই রহস্যময় আংটিটি খুলে সমুদ্রের ঢেউয়ের মধ্যে নিক্ষেপ করে দিল। সে ভেবেছিল এখন সুলাইমান আলাইহিসসালাম আর কখনো ফিরে আসতে পারবেন না, কিন্তু সে ভুলে গিয়েছিল যে যিনি আংটি ছাড়াই রাজত্ব কেড়ে নিতে পারেন, তিনি সমুদ্রের গভীরতা থেকেও তা ফিরিয়ে আনতে পারেন। তারপর একদিন নদীর তীরে বসে থাকা অবস্থায় হযরত সুলাইমান আলাইহিসসালাম একটি মাছ কাটতে যাচ্ছিলেন, যা তিনি মজুরি হিসেবে পেয়েছিলেন। তিনি নীরবে তীরের একটি পাথরের উপর বসে সেটি পরিষ্কার করতে লাগলেন, যাতে নিজের ক্ষুধা নিবারণ করতে পারেন। যখনই তিনি মাছটির পেট চিরলেন, তার আঙুল কোনো কঠিন ও ঠান্ডা বস্তুর সাথে আঘাত পেল। যখন তিনি সেটি বের করলেন, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সেটি ছিল সেই একই আংটি যার ওপর আল্লাহর মহান নাম খোদাই করা ছিল, যা জিনদের বশীভূত করেছিল এবং যার হারিয়ে যাওয়ার ফলে দুনিয়ার ব্যবস্থা বদলে গিয়েছিল। যখনই সুলাইমান আলাইহিসসালাম সেই আংটি নিজের আঙুলে পড়লেন, সমগ্র সৃষ্টিতে এক কম্পন সৃষ্টি হলো। হঠাৎ আকাশ পাখিতে ভরে গেল। হাজার হাজার পাখি আকাশ থেকে নেমে এসে সুলাইমান আলাইহিসসালামের মাথার উপর ছায়া করতে লাগলো। বাতাসের গতি বদলে গেল এবং তা কোমলভাবে তাকে ঘিরে প্রবাহিত হতে লাগলো। জিনরা, যারা এতক্ষণ সেই শয়তানের অধীনে ছিল, তারা এক ঝাঁকুনি অনুভব করলো এবং বুঝে গেল যে প্রকৃত বাদশাহ ফিরে এসেছেন। সুলাইমান আলাইহিসসালামের দেহে নতুন শক্তি সঞ্চারিত হলো। তিনি সেখান থেকে রওনা হলেন এবং যখন নিজের নগরীতে পৌঁছালেন, তখন তার অনুগামীরা, যারা দুশ্চিন্তায় ছিল, আনন্দে ভরে উঠল। তাদের কষ্ট দূর হয়ে গেল এবং তারা তাদের ইমাম ও বাদশাকে ঘিরে জড়ো হলো। বন্ধুরা, এখন কল্পনা করুন সেই শয়তানের কি অবস্থা হয়েছিল।